বাংলাদেশের নতুন প্রজন্মের অভিনয় জগতে যে নামটা সবচেয়ে শান্ত কিন্তু সবচেয়ে গভীর প্রভাব ফেলেছে সেই নামটা হলো সিয়াম আহমেদ। তিনি চিৎকার করা নায়ক নন, তিনি নীরবে জায়গা করে নেওয়া একজন অভিনেতা। 1990 সালের 27শে মার্চ জন্ম সিয়াম আহমেদের। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন তিনি। অভিনয়ের প্রতি আগ্রহ থাকলেও হঠাৎ করে তারকা খ্যাতি এই পথে তিনি হাঁটেননি। সিয়াম আহমেদের অভিনয় যাত্রা শুরু হয় টিভি বিজ্ঞাপন এবং টেলিফিল্মের মাধ্যমে। ধীরে ধীরে তিনি কাজ করেন একাধিক একক নাটক ও টিভি প্রজেক্টে। তিনি তখনই নজর কাড়েন কারণ তার অভিনয় ছিল খুবই ন্যাচারাল, কম সংলাপ এবং বেশি অনুভূতি। বড় পর্দায় সিয়াম আহমেদের যাত্রা শুরু হয় ধীরে কিন্তু শক্তভাবে। পোড়ামন 2 এই সিনেমায় তাকে নিয়ে আসে গণমানুষের আলোচনায়। জাতীয় চলচ্চিত্র পুরস্কারের সেরা অভিনেতার পুরস্কারটা সে পায়। এরপর আসে দহন, ইমোশন এবং অ্যাকশন জাতীয় সিনেমা। এরপর আসে শান সিনেমা, ভিন্নধর্মী চরিত্র এবং সাহসী উপস্থিতি। এই 2-3টে সিনেমা দিয়ে সে মানুষের সামনে চলে আসে। সিয়াম এমন এক নায়ক যিনি নাচ গান বা ডায়লগ বাজিতে নয়, অভিনয় দিয়ে বিশ্বাসযোগ্য হন। সিয়াম খুব কম কথা বলেন কিন্তু কাজে কোনো ছাড় দেন না। সমালোচনা, প্রত্যাশা, চাপ সবকিছুর উত্তর দিয়েছেন অভিনয়ের মাধ্যমে। সিয়াম আহমেদ এখনও ক্যারিয়ারের মাঝপথে, কিন্তু এটুকু নিশ্চিত তিনি ক্ষণস্থায়ী ট্রেন্ড নন, তিনি লং রান অ্যাক্টর। বিশেষ করে 2025 সালে এসে তার জঙ্গলি সিনেমাটা অনেক বেশি ভালো পারফর্ম করেছে গণমানুষের কাছে। তাছাড়া তাকে একটি ভিন্ন চরিত্রেও দেখা গেছে তাণ্ডব সিনেমাতে, যেখানে রায়হান রাফি তাকে খুব সুন্দরভাবে প্রেজেন্ট করেছে গণমানুষের কাছে, যার জন্য সিয়াম আহমেদের যাত্রা হয়তো এখান থেকে অনেক উপরের লেভেলে চলে গেল। এখন থেকে তাকে অবশ্যই ভালো সিনেমার স্ক্রিপ্ট দেখে সিনেমা করা উচিত। সিয়াম আহমেদ আমাদেরকে শেখান নায়ক হওয়া যায় চুপচাপ থেকেও, শর্ত একটাই, অভিনয়টা সৎ হতে হবে। আপনার সিয়াম আহমেদের কোন সিনেমাটা বেশি পছন্দ সেটা কমেন্টে জানাতে পারেন। সিনেমাস্কোপের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।